মানিকগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে থাকা আরও একটি আনন্দ ও বিনোদনের দিক হলো বর্ষা মৌসুমে নৌকাবাজ। তো আমরা এখন আছি হেলাচিয়া এই ইসামতি নদীতে নৌকাবাজ দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটি ভাড়া করা ট্রলারে উঠেছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে ছাদের উপরে দাঁড়িয়ে আছি। তো আজকে আপনাদের নৌকাবাজ দেখাবো এই 2025 সালের প্রথম নৌকাবাজ। তো দেখতেই পাচ্ছেন যে দুইটি ছান্দি নৌকা আমরা যেটা চিনি। তো দুইটা নৌকায় অনেক তাদের শক্তির পরীক্ষা দিচ্ছে যে কে কত কাদের বাহুজোর বেশি। তো নৌকাবাজ হলো আসল কথা কি একটা ছেলে মানুষের কাজ, বা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি। তো দেখতেই পাচ্ছেন, তো আমি এখন যাত্রা শুরু করলাম মানিকগঞ্জের বেউথা ব্রিজ থেকে, বা যেহেতু মানিকগঞ্জের ছেলে, তো এখন আমরা যাব হেলাচিয়া নৌকাবাইসে। এটা ঘিওর উপজেলায় পড়েছে, বা এই জিটকা যাওয়ার প্রবেশ মুখে এমন একটি ক্রস হয়ে গেছে। তো আমি তো জানতাম যে এটা হরিরামপুরে। তো যাক, যেটাই হোক, গন্তব্য স্থানে আপনাদের দেখাবো আজকের নৌকাবাজ। তো এটা বেউথা ব্রিজ থেকে যাওয়ার পথে। তো যে জায়গাটি আমরা যাব ঘিওর উপজেলার নালী ইউনিয়নের এই হেলাচিয়া গ্রামে নৌকাবাজ। অবশ্যই এটার অনেক ইতিহাস ও ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী একটি নৌকাবাজ। তো আমার খুব ভালো লাগতেছে যে যে রাস্তাগুলো তো আপনাদের দেখাচ্ছে, এটা জিটকা যাওয়ার একমাত্র প্রবেশ মুখ। তো ভালো লাগতেছে এই আজকের দিনটা। অবশ্য ইচ্ছেও ছিল উপভোগ করব আপনাদের বেউথা থেকে আপনাদের এই ভিডিওটি দেখানোর জন্য করতেছি। তো আমারও ভালো লাগে আপনাদের নতুন কিছু দেখাতে পারলে। তো খুব কাছাকাছি এসে পড়ছি গন্তব্যস্থানে। তো ব্রিজের কাছে এসে দেখতে পেলাম যে একটি ভাড়া করা একটি নৌকা। অবশ্য অল্প টাকার এই নৌকায় আজকে বাইচ দেখব। তো এখানে এসেছি, কয়েকটা ভাইয়ের সাথে পরিচিত হয়েছে এখানে এসে। তো দেখতেই পাচ্ছেন যে নৌকা বাইচগুলো তারা অনেক সুন্দর করে দিয়ে থাকে আর খুব মজা করে। অবশ্য দেখতেই পাচ্ছেন যে এগুলো যে বাহুর একটি জোরের যে পরীক্ষা, সেটা এই নৌকা বাইচে তার প্রমাণ হয়। তো খুব ভালো লাগতেছে আজকের এই পরিবেশটি। আর দেখতেই পাচ্ছেন যে ভিডিও চিত্রে যে নৌকাগুলো গন্তব্য স্থানে আসতেছে। তো এখান থেকে আমি যতটুকু দেখেছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে। তো হয়তোবা এক সময় এটা বর্তমানে খালে পরিণত হয়েছে। হয়তোবা এক সময় ভালো একটি নদী ছিল, বড় একটি নদী ছিল, যেহেতু পদ্মা নদীর খুব কাছে। কিন্তু বর্তমানে আমি শুনেছি যেতটুকু যে পদ্মার এই নদীতে পানি আসার যে প্রবেশ মুখ, এগুলো বন্ধ করে বেশিরভাগ দেওয়া হয়েছে, বা অন্যদিকে পানিগুলো ঢোকে। তো বর্তমানে পানি আসার আশঙ্কাটা বেশি। তো দেখতে পাচ্ছেন যে এখন এই সময়ে পানি হয়েছে প্রায় শেষ সময়ে। তো ভাল লাগতেছে আজকের হয়তোবা জীবনের প্রথম এই হেলাচিয়া নালী ইউনিয়নের নৌকাবাজ দেখা আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে যে চারদিকে যে মানুষগুলো হুমড়ি খেয়ে পড়েছে তারা নৌকাবাজ দেখতে। অবশ্য মানিকগঞ্জের একটি ইতিহাস বহন করে এই নৌকাবাজ, কারণ কম বেশি সবাই পছন্দ করে। আর বিশেষ করে এই আগস্ট মাসে বর্তমানে আমি অনেকটি জায়গায় মানিকগঞ্জের বা পার্শ্ববর্তী নবাবগঞ্জ, দোহার, এইসব জায়গায় নৌকাবাজ আয়োজন করেছে। তো আমার এই জায়গায় প্রথম আসা এই হেলাচিয়া ঘিওর উপজেলার এই ইসামতি নদীতে নৌকাবাজ আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে যে দর্শক, দেখলে বোঝা যায় যে কতটা ঐতিহ্যবাহী, বা এবং কি আশেপাশের মানুষগুলো কতটা পছন্দ করে। আমি অবশ্য ভিডিও মেক করি, বা নিজে নৌকাবাজ ভালো লাগে, বা ছোটোবেলায় দাদার সাথে যাইতাম, বা আরও প্রিয়জনদের সাথে যাইতাম। মানিকগঞ্জের
ইতিহাসের মধ্যে বা ভালো লাগার মধ্যে অন্য একটি দিকও নৌকা বাইচ বলা চলে। কারণ বর্তমানে এখন পানি কম হয়, তবুও মানুষ নৌকা বাইচের কথা শুনলে তাদের আবেগটা কাজ করে। আমি যে ইউনিয়নে বসবাস করি, মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন, বর্তমানে এখনও 6টি বাইচের নৌকা আছে। এই 2025 সালে 2টা নৌকা তৈরি করেছে। পানি হয় না, কিন্তু তারপরও তাদের আবেগের সাথে, অনুভূতির সাথে, বা তাদের নামের একটা নৌকা থাকবে। বা এসব আসলে সত্যি কথা বলতে কি, টাকা পয়সা হলেই মানুষের মন হয় না। আর আসল কথা, নৌকা বাইচ সবাই দিতেও পারে না। এখন এই জায়গায় অনেক টাকা খরচ হয়। তো যাক, দেখতে পাচ্ছেন যে এই আমরা যে ইছামতি নদীতে নৌকা বাইচ দেখতে এসেছি, আশেপাশের যে নৌকাগুলো বা এই জায়গায় যে মানুষগুলো কতটুকু জায়গা হুমড়ি খেয়ে পড়েছে, বা আমি এখন পর্যন্ত ভিডিও শেষ করতে পারতেছি না যে কত মানুষ এই পার দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই হলো হেলাচিয়া যে নৌকা বাইচের যে স্টেজ, দেখতেই পাচ্ছেন যে মানুষে ভরপুর। আসল কথা, মানিকগঞ্জের মানুষ অনেক শৌখিনধার মানুষ। তাদের আবেগ অনুভূতির সাথে এই নৌকা বাইচগুলো আসল কথা আকর্ষণ করে, তাকে আরও উৎসাহিত করে যে বিনোদনের দিক থেকে। তো দেখতেই পাচ্ছেন যে পানিটা ঘোলা পানি। অবশ্য আশঙ্কা করা যাচ্ছে যে মানিকগঞ্জে যতটুকু শুনেছি যে বন্যা হবে। তো যাই হোক, পানিও প্রয়োজন, নৌকা বাইচ এটাও একটা অংশ। বা সবচেয়ে বড় কথা হলো যে আশেপাশের যে জমিগুলো আছে এগুলো উর্বরতা বাড়ে, আমি যতটুকু বুঝি। পলি মাটি বা এই দেখতেই পাচ্ছেন যে অনেক ঘোলা পানি। তো দেখতে পেলেন যে এখনও দেখেন কত মানুষ এই আশেপাশে সাইড দিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে বোঝা যায় যে কতটা ঐতিহ্যবাহী বা কতটা ভালো লাগা কাজ করে মানুষের ভিতরে। আমি এই ভাড়া করা যে এই বোটের উপরে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগতেছে। দুটি নৌকার বাইচ, কট্টাকট্টি হবে সমানে সমান। এইগুলা নৌকার বাইচে এরকমই হয় ভাই, অনেক সুন্দর। এই এলাইচার বাইচে গিওরে দেখতেই পাচ্ছেন কট্টাকট্টি, তাই পাল্লার শেষ মাথা সেই হবে কাতার ও মা বাবার দোয়া প্রায় একই সাথে। খুবই মজার বাইচ। কোনটা এখন কোনটা দেখি, সম্ভবত কাতারকে আগে দিয়েছে কি কই। আসল কথা কি, এইভাবে সমান সমান হয় না, এর চেয়ে আবার দেখ কাতারকে আগে দিয়েছে সম্ভবত। পরবর্তী রেজাল্ট জানিয়ে দেবে। ওই কাতারই আগে গেছে। খারাপ খুশি নেই, এরা দিয়ে ফাল মারতেছে, এরাই তো লাগলে পিছিয়ে পড়লো। ওইটার মন করে জানাই ওইটার আগে দিচ্ছে নাকি বুঝলাম না তো। এটাও তো সেই বাইসেছে, এরা তো ভালো, ছোটটাই তো ভালো পায়। ঠিক আছে, কঠিন বাইস হবে। এত বড়টার সাথে ছোট, মানে এরা কি সাথে করে নিয়ে আসলো নি বুঝলাম না। সাথে করে আমাকে নিয়ে আসছে মন করে, হ্যাঁ সাথে করে নিয়ে আসছে, একসাথে আইছে, বুঝতে পারছি।
তার সাথে আমার সম্ভবত যেটুকু মনে হয় যে সে আগে গিয়েছিল, তাকে প্রথম দেওয়া হয় নাই, সমান সমান দিয়েছে। সমস্যা নাই ভাই, আবার যাবেন আগে, আরেকটা দেন গা। আবার দেন, সমস্যা কি? সমস্যা নাই, ঠিক আছে। সেই খুব মজার এক সোনার চান টো, তার মানে ওয়ানও আছে। দাদা না দিতেন, দাদা না দিলে এক সময় অনেক চালাইছি নৌকা দাদার সাথে, দাদার সাথে অনেক নৌকা চালাইছি ছোটবেলায়। তো এখন সে নেই, পানিও নেই। খুব ভালো লাগা মুহূর্ত ছিল। ঠিক আছে, ওকে ওকে। না, বইটা তো ভালো মিলছে। এই যে দেখেন দুইটা নৌকা টান ধরছে, এটা অনেক আগে এসেছে, সেই বাইচ হচ্ছে, সেই অনেক সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। সামনে বসে অনেক আগে এসেছে, ওই পিছনের ওইটা হবে, সেই একটা মজার হয়। অনেক মজার ছিল। তো এই যে ধরেন অনেক পিছিয়ে পড়ছে, কমপক্ষে 7-8 নৌকা পিছিয়ে পড়ছে। তার মানে বোঝা গেল ওই নৌকাগুলো আগে যায়। আমি তো ভাবছিলাম এগুলো আগে যায়। সমস্যা নাই, আগামীতে হবে। ওইটির সাথে কেটি পারে না, তার মানে ওই দেখেন ওটা টান ছাইরা দিচ্ছে, এটির সাথে নিয়ে যাবো। ওরা টান ছাইরা দিচ্ছে, ওকে নিয়ে যাবো সাথে করে। ওই আমি তো ভাবছি যে এটি আগে যায়, ওইটা এটি আগে যায় ওগুলো। তার মানে আজকের চ্যাম্পিয়ন ওই নৌকাটি। তো আজকের নৌকাবাস শেষ হয়ে গেল এখনই, এটাই শেষ টান ছিল। বড় কোনো বাইসের নৌকা নাই এখানে, এগুলো বড় বাইসের নৌকা। এই হলো আমি আজকের এই হেলাইছে, মানে গিওর বলে বা হরিরামপুর কিছুটা অংশ। আমি যতটুকু জানি সেখানে গিওরে। তো খুব ভালো লাগতেছে আজকের পরিবেশটা, আজকের এই 2025 সালের প্রথমটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হেলাইছে গিওর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বড় পাইসাজকে উড়াই পায়, ওরা ভালো বইটা মারতেছে। ঠিক আছে, কোনটা? ওই ছোটটার সাথে টান ধরছিল নাকি? ও, তার মানে ভালো হয়েছে। আরেকটার মধ্যে দেওয়া হইব।
ছেলে কই? আছে পিছনে আছে